রেঞ্জের অন্যরকম শাড়ি দেখা যাবে। এইটা প্যাক করে দেবো, ভালো হবে তো? হ্যাঁ, এটা ভালো। ওই ভেতরে এটা দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি। একদম দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব স্কুল। আর আমি এখন ব্যাগপত্র গুছাচ্ছি নিজে রেডি হয়ে নিয়ে। আর সকালবেলা এখন ঘুম থেকে উঠলে না দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। তারপরে এত মানে পায়ে হাতে ব্যথা করে না, একদমই বেরোতে ইচ্ছে করে না সকালবেলা। তো কিছু করার নেই, যেহেতু এখন সকালে স্কুল, আর কয়েকটা দিন একটু কষ্ট করতেই হবে, তারপর তো সেই 10টার সময়। কিন্তু সকালে হলে কি বলো তো, সারাদিন না অনেকটা টাইমও পাওয়া যায় স্কুল থেকে চলে আসার পরে। কিন্তু এরপরে যখন 10টায় স্কুল স্টার্ট হবে, এখন ওই 6:45 মতো বাজে, আমি রেডি হয়ে গেছি স্কুল যাব বলে। তো এখন একদম স্কুল যাই, স্কুল থেকে ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ব্লগটা কন্টিনিউ করব। তো এখন যা যা করার সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আর নিজের টিফিন সমস্ত কিছু নিয়ে এখন আমি বেরিয়ে যাব। এইমাত্র স্কুল থেকে বাড়ি ঢুকলাম, আর বাইরে যা রোদ যা গরম, তো কিছু করার নেই। আর এই সপ্তাহটা হয়ে গেলে এরপর থেকে আবার সেই 10টায় স্কুল যেমন হতো আগে মর্নিং। আর এই কয়েকটা দিন বাকি আছে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপরে বাকি কাজকর্ম যা আছে সব কিছু করবো। ভাবলাম একটু রেস্ট নিয়ে নিব, তারপরে ভাবলাম যে না, আমার রেস্ট নেওয়া মানে না এখন ঘুমিয়ে যাওয়া। একটু যদি রেস্ট নিব বলে ফ্যানের নিচে বসে গেছি, কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও বুঝতে পারি না। ওই জন্য ভাবলাম যে না, আগে রান্নাবান্না করে নিই। আর আজকে আসবে পিসেমশাই, আর স্কুল থেকে ফেরার পথেই একটু মাটন নিয়ে এসেছিলাম স্ট্যান্ড থেকে। তো ওই জন্য ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট করে নিই, কারণ টাইমের মধ্যে তো খেতে হবে। তো যাই হোক, তা সেই মানে যেমন চিন্তাভাবনা তেমন কাজ দিয়ে এখন মানে ফ্রেশও হওয়ার মতো টাইম হয়নি, কোনো রকম শাড়িটা চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে আমি বেশ বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছিলাম। এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো আলুটা দিয়ে নিয়েছি। আর আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু তেলটা এদিক ওদিক ছিটকাচ্ছিল, তো এই জন্য আমি কি করেছি, একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি। তো তারপরে আলুটা ভাজার পরে ওটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আর গরমের মধ্যে বেশি তেল দিব না। আর মাংসের পরিমাণটাও খুব একটা বেশি না, ওই 500 মতো নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওই তেলের মধ্যে অল্প একটু চিনিটা দিয়েছি কালারের জন্য। আর তারপরে তোমার দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তো তাতে আমি একটু লবণ অ্যাড করব। লবণটা দিলে দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি করে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু লাল লাল হলেই তারপরে কিন্তু আমি দিয়ে দিব রসুন। আর আমি কিন্তু মানে চিকেন বানাই, মাটন বানাই, বা এমনি মাছের কিছু রেসিপি মানে কিছু রান্না করলে ননভেজে চেষ্টা করি একটু রসুনটা বেশি করে দেওয়ার। আমার মনে হয় রসুনটা দিলে না বেশ ভালো হয় টেস্ট। তো যাই হোক, এখন দেখো আমি অনেকটা রসুন দিয়ে নিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপরে দিব আদা বাটা। তো রসুনটা কিন্তু আদার থেকে অনেকটাই বেশি দিই আমি। দেওয়ার পরে তারপরে এখন দেখো আদা বাটা দিয়ে দিয়েছি। আর ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আদা দেওয়ার পরে অল্প একটু জল দিয়েছি, যাতে এদিক ওদিক তেলটা না আমার গায়ে এসে পড়ে। তো এখন মশলাটা কষিয়ে নিয়ে মাটনটা তো রান্না হোক। আর চলো তোমাদের সঙ্গে একটু অন্য টপিক নিয়েও গল্প করা যাক। যারা আমার রেগুলার ব্লগ দেখো বা যারা রেগুলার কমেন্ট করো, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা মানে আমাকে এত ভালোবাসা দিয়েছো। আমি যখন গুড নিউজটা শেয়ার করি, তারপরে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, কনগ্রাচুলেশনস জানিয়েছো, আমি কেমন আছি জানতে চেয়েছো। তো এতে না আমার সিরিয়াসলি এত ভালো লেগেছে যে আমি রেগুলার ব্লগ দিতে পারি না, মাঝখানে অনেকটা দিন গ্যাপ গেছে, তারপরেও তোমরা এইভাবে মনে রেখেছো, এইভাবে ভালোবাসা দিচ্ছ, তো সত্যিই খুব ভালো লাগে। হয়তো জানি না তোমাদের সঙ্গে কবে দেখা হবে বা তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথায় থাকো, আমার কোনো কিছুই জানি না, কিন্তু তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, বা এই যে বলো না যে দিদিভাই কেমন আছো বা কী ব্যাপার, এই যে দিদিভাই এই কথাটা শুনতে না আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমার এই জার্নিতে আমি কিন্তু ভেবেছি, আমার মানে কষ্ট হোক যাই হোক, আমি কিন্তু চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার, মানে তোমাদের সঙ্গে শেয়ার করার আমার কিভাবে দিনগুলো কাটছে বা কিভাবে কি করছি, তো ওইগুলো না শেয়ার করার চেষ্টা করব। কারণ কি বলো তো, আমি একটা জিনিস দেখলাম এই 2-4 দিনে, যে আমার কিন্তু আমি যখন ব্লগ দিতাম না তখন আমার শরীরের কন্ডিশান যে খুব একটা ভালো আছে তা আমি বলবো না। তো বিভিন্ন কারণের জন্য না সারাক্ষণ মুড অফ থাকতো, মন খারাপ থাকতো। কিন্তু এই কয়েকদিন যে আমি ব্লগ দিচ্ছি, তোমাদের কমেন্ট দেখে না আমি একা
একা একা হাসি, একা একা আনন্দ পাই। তো ওইটা না মানে সবসময় তো বলতে গেলে একাই থাকি, সেই স্কুল যাই তারপরে এসে বাড়িতে একাই থাকি। আর বাবাই তো অফিস চলে যায়, ও যে আমাকে একটু টাইম দেবে সেটাও হয়ে ওঠে না। তবে অফিস থেকে আসার পরে কিন্তু সন্ধ্যের পরে চেষ্টা করে বাড়িতে থাকার বা একটু গল্প করার। আমার কিন্তু প্রথম থেকে ভীষণভাবে মন খারাপ হতো, বা একা থাকতাম তো মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু না এই কয়েকদিন না আমি সত্যিই এত ভালো আছি, তোমাদের কমেন্ট পড়ি বা তোমরা কতজন দেখছো আমার ব্লগ, বা তোমরা যে আমার যে খেয়াল রাখছো, খবর নিচ্ছ, তো এটা না আমার ভীষণই ভালো লাগে। তো এটার জন্য আমি কিন্তু এই কয়েকদিন ভীষণই ভালো আছি। তো যাই হোক, তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। আর কি বলো তো, আমি যে এই যে ব্লগ বানাই এটা কিন্তু সম্পূর্ণ মানে একটা কি বলো তো শখে ব্লগ বানানো স্টার্ট করেছিলাম আমার বোনেদের কথায়। তোমরা সেটা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা জানো। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কমেন্টের লোভ ভীষণ, মানে তোমরা যে এই যে কমেন্ট করো এ করো না, এটা আমার এত ভালো লাগে যে আমি ব্লগ মাঝে মাঝে দিতে না পারলে আমার ভীষণই মন খারাপ করে, ভীষণই কষ্ট পাই। কিন্তু হয়ে ওঠে না, কারণ সারাদিন ব্লগ বানানোর পরে এডিট তো সেই রাত্রিবেলা করতে হবে। আর আমি না এখন কি বলো তো, এই অল্প কিছু একটা খেয়ে নিলেই আমার প্রচণ্ডভাবে ঘুম পায়। বেশিরভাগ সময় আমাকে এখন ঘুমিয়ে, মানে স্কুল যাওয়া ছাড়া বেশিরভাগ সময় আমি এখন ঘুমিয়েই বাড়িতে কাটাই। তো তার মধ্যে মাঝে মাঝে খুব কষ্ট করে নিজের মধ্যে এনার্জি এনে যে না আমাকে কাজবাজ করতে হবে, আমি ওই রকম করে ঘুমিয়ে থাকলে, এরকম করে শুয়ে বসে থাকলে হবে না, তাতে আমার শরীর আরও খারাপ করবে। তো এরকম করে ভেবে যতটা পারা যায় নিজেকে মানে একটু কন্ট্রোল করি, নিজেকে একটু যে চেষ্টা করি নিজেকে দিয়ে একটু কাজ করানোর বা কিছু। তো যাই হোক, চলো অনেক বকবক করলাম। তোমাদের সঙ্গে এত কথা বলতে বলতে এর দিকে কিন্তু আমার মাটনটা রেডি হয়ে গেছে, মানে আমি কষিয়ে ওটাকে আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। ওটাতে কয়েকটা সিটি দিয়ে নিব, দিলে কিন্তু আমার মাটনটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো করছি আমের চাটনি। এই গরমের মধ্যে আর তেমন কিছুই করব না। আর ওই দিয়ে আলু উচ্ছে ভাজা করেছি, তো ওটাই। আর আলু উচ্ছের ভাজা আর তোমার ওই মাটন আর চাটনি, একদমই সিম্পল খাবার দাবার। আর চাটনিটা খুব ভালো করে বানিয়েছি, ওই তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সরষের তেলের মধ্যে আম দিয়ে, ওতে তোমার মানে কাঁচা আম দিয়েছি, ওতে তোমার একটু হলুদ লবণ দিয়ে যেমন করে বানানো হয় আর কি চাটনি। যা গরম পড়েছে এখন, কি আর বলবো। এই গরমের মধ্যে স্কুল থেকে এসে রোজ রোজ এই টাইমে রান্না করা, আর দেখো পুরো ট্যান পড়েছে, মুখ গলা পুরো একদম কালো পড়ে গেছে। আর আজকে যেহেতু বললো স্কুল থেকে ফেরার পথে পিসেমশাই ফোন করলো যে পিসেমশাই আসবে, ওই জন্য ভাবলাম যে অনেক দিন থেকে না একটু মাটন খেতে ইচ্ছে করছে। সেই জামাই ষষ্ঠীতে খেয়েছিলাম, তারপরে সেদিন গিয়েও মাটন খেলাম, কিন্তু নিজে বানিয়ে একটু মাটন খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকে। তো ওই জন্য ভাবলাম পিসেমশাই আর বাবাই খুব একটা মাটন চিকেন এইসব পছন্দ করে না, মানে আগে খেত, এখন খুব একটাও খেতে চায় না, একটু নিরামিষ হলেই ওর ভালো হয়। তারপর এই গরমের মধ্যে নিরামিষই ঠিক আছে, বাট যেহেতু পিসেমশাই আসছে ওই জন্য আমি ভাবলাম যে না আজকে অল্প করে মাটন নিয়েছি, অন্তত একজন সাথী পেয়েছি খাওয়ার মতো। তো যাই হোক, আজকে মাটন বানাবো, দিয়ে খাবো। তো বানাচ্ছি, গরমের মধ্যে একদমই ভালো লাগছে না। এই যে চলছে রান্না, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাটনটা হচ্ছে, হলে আমি একটু ফ্যানের নিচে বসে তারপর আবার স্নানে যাব। সকালবেলা একবার স্নান হয়ে গেছে, আবার স্নান করতে হবে। এই যে এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা, এদিকে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, টক দই, ওর মধ্যে তোমার শসা, তারপর কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, সমস্ত কিছু দিয়ে একটু রায়তা বানিয়েছিলাম। আর এদিকে ছিল মাটন, আর ছিল তোমার আমের চাটনি। ব্যাস, একদমই সিম্পল খাবার। আর এর মধ্যে কিন্তু পিসেমশাই বাড়িতে এসে অনেক কিছু নিয়ে এসছে, ওই সমস্ত কিছু আমাকে দিয়ে একটু গেছে কাজে। তো কাজ থেকে ফিরলেই একদমই আমরা খাওয়া দাওয়া করব। তো বলতে বলতে কিন্তু পিসেমশাইও চলে এসছে, আর তারপরে কিন্তু আমাদের খাওয়া মানে শেষের পথে। তারপরে আমার মনে হলো যে পিসেমশাই এসছে, আমি তো একটুখানিও ব্লগ নিলাম না, আর এতই গল্প করার ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আম কেটে নিয়েছি, আর এই আমটা কিন্তু পিসেমশাই নিয়ে এসছে, অনেকটা আম, মুসম্বি, তারপর আরও অনেক কিছুই নিয়ে এসছে। এই ব্লগে দেখালাম না, চেষ্টা করব পরের ব্লগে দেখানো। তো তারপরে বাবাইয়ের সঙ্গে বসে একটু গল্প করছিল, তারপরে পিসেমশাই এখন বেরিয়ে যাচ্ছে। আর বাবাইকে ব্লগে নিতে পারি না এই কারণে, কারণ ও খালি গায়ে বসে থাকে, যাতে আমি ব্লগে না নিতে পারি। এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে আবার বেরোচ্ছি, একটু কাজ আছে। কাজ আছে বলতে একটু পাঞ্জাব ফ্যাশনে যাব, নাহলে কোনো একটা শাড়ি দোকানে যাব, গিয়ে ওই শাড়ি, সায়া, ব্লাউজ ওইগুলো একটু আনতে হবে একজনের জন্য। তো আমি একা যাব না, আমি যাচ্ছি, তারপরে ওইদিকে কোয়েল, পপি ওরা আসবে। তো একদমই যাই, গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে এটা বেস্ট হেয়ার স্টাইল গরমের মধ্যে, এরকম করে একদমই তুলে আটকে নিয়েছি।
এইটা মনে হয় সবাই করে, এরকম করে একদম উপরে তুলে দেওয়া। তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাই। আবার চলে এসেছি শাড়ি আনতে। তো পাঞ্জাব ফ্যাশন চলে এসেছিলাম, আর এই ভাইটার হাতে দেখো দুটো হাত পুরো ট্যাটু করে পুরো একদম ভর্তি করে ফেলেছে। তো যাই হোক, অনেক কালেকশান দেখছিলাম কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ বলল যে নতুন মানে সপ্তাহখানিক পরে নাকি আবার মানে কালেকশান সব ঢুকবে নতুন নতুন। আমাদেরকে বলছিল যে সপ্তাহখানিক পরে এসে তোমরা দেখতে পারো, তখন কিন্তু নতুন কালেকশান আসবে। কিন্তু আমাদের সত্যি সময় হবে না, আমাদের আর্জেন্টলি লাগবে শাড়ি। আর শাড়িটা অ্যাকচুয়ালি নিচ্ছি একজনকে দেওয়ার জন্য। তো আমরা সব বান্ধবীরা মিলে মোটামুটি একজনকে একটা শাড়ি গিফট করব একটা ওকেশানের জন্য। তো যাই হোক, তারপরে দেখো আবার এই শাড়িগুলো দেখছিলাম, ওই বালুচরি না কি বলে, ওই সেমি বালুচরি, তারপরে সেমি স্বর্ণচরি কী সব বলে নাম সব। তো ওইগুলো দেখাচ্ছিল, তো এগুলো কিন্তু দেখতে খারাপ লাগছিল না, কিন্তু খুব যে আহামরি লাগছিল তা কিন্তু নয়। তো অনেক দেখিয়েছে যা ছিল মোটামুটি। তারপর আমার এই কলাপাতা কালারের শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল, আর কালারটাও বেশ ফুটেছে। এইগুলো তোমার অর্গেঞ্জা ছিল, অর্গেঞ্জাগুলো বেশ পাতলা পাতলা হয়, ভীষণই ভালো লাগে। এটা তোমার ওই 2000-এর মধ্যে এইরকম রেঞ্জের ছিল শাড়িগুলো। কিন্তু তারপরে দেখলাম যে না, এইগুলো নেব না, আমরা আরেকটু দেখি বেটার কিছু। এটাকে না, এই শাড়িটা নিতে হলে জোর করে মানে নিতে হতো আর কি, যে পছন্দ হচ্ছে না এটাই নিয়ে নিই, এইরকম একটা ব্যাপার। ওই জন্য ভাবলাম যে না, আমরা আরও একটু দেখব, তারপর যেটা পছন্দ হবে, বেস্ট যেটা লাগবে আমাদের চোখে, তো সেটাই নিব। তো তারপরে কিন্তু পপি কোয়েল ওরা কিন্তু বারবার করে দেখছিল এদিক ওদিক কী ভালো শাড়ি আছে। তো ফাইনালি কিন্তু পাঞ্জাব ফ্যাশন থেকে আমরা শাড়ি নিতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে চলে গেছিলাম পাঞ্চালী মহলে। পাঞ্চালী মহল গিয়ে জানতে পারলাম যে একটা শাড়ি নয়, দুটো শাড়ি নেওয়া হবে। আমি কিন্তু জানতাম একটা শাড়ি নেওয়া হবে। তো দুটো শাড়ি যখন নেওয়া হবে বললো, আর এখানে এসে দেখলাম কালেকশান খুবই ভালো ভালো আছে। তার মধ্যে আমরা বলে দিয়েছিলাম এই শাড়িগুলো দেখাতে, এইগুলো কিন্তু এক চান্সেই পছন্দ হয়েছে, এখানে এসে বেশি কিছু দেখতে হয়নি। তো যখন বললো যে দুটো শাড়ি নিতে হবে, তখন সেম দুটো কালার একই শাড়ি নেওয়া হলো। আর এই দুটো শাড়ি কার জন্য নেওয়া হলো, কী ব্যাপার, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, পরে তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।